আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি স্যালারি শিটের উপর নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা বেসিক স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা শিখব। ইতিপূর্বে এক্সেলের বেসিকের উপরে আমাদের অনেকগুলি ভিডিও রয়েছে, এই প্লে লিস্টে আপনারা খোঁজ করে দেখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিপূর্বে আমরা রেজাল্ট শিটের উপরে কয়েকটি ভিডিও করেছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখে আসতে পারেন। অবশ্যই বেসিক যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলি দেখবেন এবং যারা ইতিপূর্বে ভিডিওগুলি দেখেন নাই তারা আজকের ভিডিওটি দেখে শুরু করুন, আশা করি বুঝতে পারবেন। তো শুরু করি। আমরা প্রথমেই একটা আমাদের কাল্পনিক একটা স্কুলের নাম দিয়েছি জিনিয়াস আইটি একাডেমি, পিরোজপুর সদর পিরোজপুর, এবং এখানে কয়েকজন যে সকল পদের লোক আছে, প্রধান শিক্ষক আছে একজন, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আছে অনেক কয়েকজন, এবং হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, পিয়ন, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী। একটা অফিসে সরকারি হোক অথবা বেসরকারি হোক অনেকগুলো পদের লোক থাকে, প্রত্যেক পদের নাম এখানে লিখতে হবে এবং তাদের মূল যে বেসিক বেতনটা এখানে লিখতে হবে, মূল বেতন। আর ঘর ভাড়া, চিকিৎসা ভাতার এক নিয়ম থাকবে। অবশ্যই সরকারি হলে সরকারি একটা নীতিমালা আছে, বেসরকারি হলে ওই কোম্পানির অথবা ওই ডিপার্টমেন্টের যে নীতিমালা, ওই নীতিমালা অনুযায়ী আমাদের এগুলিকে বের করতে হবে। তো আমরা একটা নীতিমালা এখানে দিয়েছি। ঘর ভাড়া নীতিমালা হলো মূল বেতন যদি 20,000 বা তার থেকে বেশি হয়, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ঘর ভাড়া যদি মূল বেতন 20,000 বা তার থেকে বেশি হয় 35% ঘর ভাড়া পাবে মূল বেতনে, আর 15,500 বা তার থেকে বেশি হলে 30%, 12,300 বা তার থেকে বেশি হলে 25%, 9,300 বা তার থেকে বেশি হলে 20%, 8,700 বা তার থেকে বেশি হলে 15%, এবং সর্বশেষ 8,700 কম যাদের মূল বেতন আছে তারা সবাই 10% পাবে। চিকিৎসা ভাতাটা আমরা বের করেছি। এখানে মূল বেতন যদি 20,000 বা তার থেকে বেশি হয়, আমাদের নীতিমালা অনুযায়ী সে 2,000 টাকা পাবে। 15,500 বা তার থেকে যদি বেশি হয় তবে সে 1,500 টাকা পাবে। 12,300 বা তার থেকে যদি বেশি হয় তাহলে 1,200 টাকা, এবং 9,300 বা তার থেকে বেশি হলে 1,000, আর 8,700 বা তার থেকে বেশি হলে 800 টাকা, এবং 8,700 কম যদি বেতন হয় মূল বেতন তবে 700 টাকা পাবে। এরপরে বোনাস সাধারণত 2 ঈদে এটা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় বোনাস সকলেই মূল বেতনের 50% পাবে। আর যাতায়াত ভাতা সবাই মূল বেতনের 10% পাবে, এবং ভবিষ্যৎ তহবিল অর্থাৎ বেতন থেকে যে টাকাটা কেটে রাখা হবে এই বিষয়ে একটা মূলনীতি আছে। মূল বেতন থেকে সকলের 12% ভবিষ্যৎ তহবিলে যোগ হবে, যা কমপক্ষে 10 বছর সন্তোষজনক চাকরির পরে সমপরিমাণ টাকা যোগ করে ভবিষ্যৎ তহবিলে যে টাকা জমা হবে যোগ করে, অর্থাৎ ভবিষ্যৎ তহবিলে যে টাকা জমা হবে তার দ্বিগুণ টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি 10 বছর পরে যে টাকাটা জমা হবে ওই টাকাটার সাথে আরো ওই সমপরিমাণ টাকা যোগ করে আপনাকে ভবিষ্যৎ চাকরির শেষে, কমপক্ষে 10 বছর যদি আপনি চাকরি করেন, এখানে 11 বছরের মাথায় যদি আপনি আর চাকরি করতে না চান তবে এটা আপনি পাবেন, কিন্তু 10 বছরের কম চাকরি করলে টাকাটা আপনাকে দেওয়া হবে না। তো এবার আমরা শুরু করি আমাদের স্যালারি শিটের মূল কাজ। স্যালারি শিটের ছোট ছোট কাজগুলি দিয়ে আগে শুরু করি। আমরা জানি এখানে লেখা আছে যাতায়াত ভাতা এবং বোনাস সকলে মূল বেতনের 50% পাবে। তো বোনাসটা আমরা বাইর করি। বোনাস সমান মূল বেতনের সেল নাম্বার, অর্থাৎ এই সেল নাম্বারটা এখানে ক্লিক করি, C4 গুণ 50%। এবার এন্টার প্রেস করলেই 50% বের হবে। 20,000 টাকার 50% 10,000 টাকা। আমরা এদের ডাবল ক্লিক করলে দেখেন সবগুলি বের হইলো। এবার আমরা যাতায়াত ভাতা বের করব। যাতায়াত ভাতা বেশি আমাদের নীতি কি, মূল বেতনের যাতায়াত ভাতা মূল বেতনের সবাই 10% পাবে। তো আমরা এখানে যাতায়াত ভাতা 10% বের করব, সমান বেসিকের সেল নাম্বার গুণ 10%। এন্টার। ভবিষ্যৎ তহবিলটাও আমরা একইভাবে বের করব। ভবিষ্যৎ তহবিল 12% সমান বেসিকের সেল নাম্বার গুণ 12%। সবাই যখন সমহারে কোনো কিছু পায় তখন সূত্র একটাই হয়, সেটা হলো মূল বেতনের সেল নাম্বার গুণ যত পার্সেন্ট তত পার্সেন্ট, একই পার্সেন্টেজে যদি পায়। আর যদি পার্সেন্টেজ ভিন্ন হয়, যেমন ঘর ভাড়াটা কিন্তু এক একজনে এক এক রকম পাবে। 20,000 টাকার বেশি বেসিক হলে 35%, আর যদি 15,500 বা তার থেকে বেশি হয় 30%। এইটা কিভাবে হবে? এটা ইফ এর সূত্র দিয়ে করতে হবে। সমান IF সাথে একটা S যোগ করব, কারণ আমরা বারবার ইফ লিখবো না। ইফস ব্র্যাকেট বেসিকের সেল নাম্বার গ্রেটার দেন সমান যদি 20,000 বা তার থেকে 20 1 2 3 কমা, তাহলে বেসিকের 35% পাবে। বেসিকের সেল নাম্বার গুণ 35%। এইটা একটু বুঝতে হবে যে যদি ইফ মানে হলো যদি C4 মানে এই মূল বেতনের ঘরে সমান 20,000 হয় আর গ্রেটার দেন 20 মানে 20,000 এর বেশি হয়, তবে বেসিকের 35% পাবে। এই জন্য C4 আবার দিছি, বেসিকের 35%। এইটা আমাদের লিখতে হবে কন্ডিশন যে কয়টা আছে এই কয়বার। তো সুতরাং আমরা C4 পর্যন্ত সিলেক্ট করব, আমরা এটা কপি করব, এরপরে পেস্ট করলাম। এরপরে আমার স্টেপটা হলো 15,500। এখানে আমার লিখতে হবে 15,500
15,500, 15,500 বা তার থেকে বেশি বেতন হলে 5% কমবে 30%। এরপরের স্টেপটা হলো আমাদের 12,300, এখানে 12,300, 300 হলে আরো 5% কমবে আগের থেকে 25%। এরপরে হলো 9,300, 9,300 হলে আমাদের আরো 5% কমবে 20%। এরপরে আমাদের স্টেপটা হলো 9,300 পরে 8,700, 8,700 যদি হয় তাহলে আরো 5% কমবে 15%। এর পরের কথাটা দেখেন যে যদি 8,700 কম হলে 10% পাবে। এবার এর পরের স্টেপটা হলো যদি 8,700 কম হয়, 8,700 সমান হলে কত পাবে? 15%। এখানে শুধু কম লিখতে হবে, এজন্য লেস দ্যান দিতে হবে, লেস দ্যান 8,700। 8,700 কম হলে সবাই পাবে 10%। আমাদের সূত্র শেষে কোনো কমা হয় না সূত্রের, এই কারণে একটা ব্র্যাকেট দেব, কমাটা কেটে এবার এন্টার প্রেস করি। তো প্রথম জন 35% পাইছে। এবার আমরা এখানে ক্লিক করি, দেখেন এরা কিন্তু সবাই 10% পাইছে, কারণ এরা সবাই 8,700 কম বেতনে, 4 জন অফিস সহকারী পিয়ন 10%, 620, 620, 570, 570, এই পাইছি 15%। তো আমরা সবগুলি বের করলাম। এবার চিকিৎসা ভাতার নীতিমালাটা আবার একটু পড়ি। চিকিৎসা ভাতা হলো মূল বেতন 20,000 বা তার থেকে বেশি হলে 2,000 টাকা পাবে, 15,500 বা তার থেকে বেশি হলে 1,500। তো এটা আমরা ইফ এর মাধ্যমে করব। আমরা ইফ এর সূত্র লিখতেছি সমান সমান ইফ IFS ইফস ব্র্যাকেট বেসিকের সেল নাম্বার গ্রেটার দেন সমান সমান 20,000 1 2 3 কমা 20,000 হলে কত পাবে? 2,000 2 1 2 3 কমা। তো এটাও আমাদের ওই যে কয়টা কন্ডিশন, ওই কয়টা কন্ডিশন লিখতে হবে, ওই কয়বার কপি করে পেস্ট করতে হবে। তো দ্বিতীয়বারে হলো 15,500, 15,500 যদি হয় তাহলে 1,500 টাকা পাবে নীতিমালা অনুযায়ী, 1,500। 12,300 যদি হয়, 12,300 তাহলে 1,200 টাকা পাবে। 9,300 হলে 9,300 টাকা যদি স্কেল হয় তবে পাবে 1,000 টাকা। আর 8,700 যদি হয় স্কেল অথবা তার থেকে বেশি হয় তবে পাবে 800 টাকা। আর যদি 8,700 কম বেতন হয় তবে এখানে লেস দ্যান দিতে হবে, 8,700 যদি কম হয় তবে 700 টাকা পাবে। আমাদের সূত্র শেষ। এবার ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার প্রেস করব। দেখেন প্রথম জন 2,000 টাকা, এর পরের জন পাবে 1,500, এরপর 1,200, 1,000, 800, আর সবাই পাবে 700 টাকা, কারণ 8,700 কম যাদের স্কেল আছে এই যে 4 জন, এই 4 জন সবাই 700 টাকা করে পাবে চিকিৎসা ভাতা। তো আমাদের সবগুলি স্টেপ বের করা শেষ। এবার আমরা এখান থেকে মাসিক বেতনটা বের করব। মাসিক বেতন বের করার জন্য সমান সমান সাম যোগ করব, এই সাম ব্র্যাকেট আমরা মূল বেতন যোগ ঘর ভাড়া যোগ চিকিৎসা ভাতা যোগ বোনাস যোগ যাতায়াত ভাতা যোগ না, এটা বিয়োগ হবে, বিয়োগ ভবিষ্যৎ তহবিল হলো H4। তো আমরা H4 লিখে দিচ্ছি, H4 ব্র্যাকেট ক্লোজ এন্টার। অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের টাকাটা বেতন দিয়ে যেহেতু কেটে রেখে দেবে, আমরা এই কারণে বিয়োগ করে দিয়েছি। তো এইরকম বেতন পাবে কখন? যখন ঈদের সময়, বোনাস সহ যেহেতু আমরা লিখছি ঈদের সময়, তার মাসিক বেতন হবে 38,600 টাকা। কিন্তু ঈদ ছাড়া কত বেতন পাবে? তাহলে আমাদের এখান থেকে যে বোনাসের যে সেল নাম্বারটা আছে এটা হলো এফ এর সেল নাম্বারটা আমরা মুছে দিতে হবে। এফ এর সেল নাম্বার ছাড়া সে সাধারণত 28,600 টাকা করে বেতন পাবে। 2 ঈদে শুধুমাত্র এফ এরটা যোগ করবেন, ঈদ ছাড়া বোনাস ছাড়া তার সাধারণভাবে সবসময় সে বেতন পাবে 28,600, 21,340 টাকা এরকম হারে। তো আশা করি বুঝতে পারছেন। তো প্রত্যেকটা অফিসের একটা নীতিমালা আছে, ওই নীতিমালাটার হিসাবে আমাদের সূত্র বের করতে হবে। এবং আপনাদেরকে বলি এই সূত্রটা একটা নমুনা সূত্র। আপনাদের সূত্রটা যদি পার্সেন্টেজ অনুযায়ী হয় এরকম হবে, যদি টাকা অনুযায়ী হয় এরকম হবে, সবার যদি একই হারে পার্সেন্টেজ হয় তবে এইরকম হবে। এই যেগুলো ভবিষ্যৎ তহবিল আমরা যেরকম বের করছি, বেসিকের সেল নাম্বার গুণ 10%, এই 3টা সূত্রের ভিতরে ম্যাক্সিমাম স্যালারি নির্ণয় করা হয়। এর বাইরে তেমন কোনো সূত্র দরকার হবে না আশা করি। বেসিক একটা স্যালারি শিট করতে গেলে আপনার এর বাইরে কোনো কিছু জানতে হবে না। তো আশা করি অ্যাডভান্স অনেক বিষয় আছে, যেমন তার হাজিরা যদি সে যদি কোনোদিন বন্ধ দেয়, তার ওই বেতন যদি কাটা যায় বন্ধের কারণে, ছুটি ছাড়া যদি সে বন্ধ নেয়, অর্থাৎ তাহলে তার বেশি স্যালারি থেকে ওই টাকাটা কাটা যাবে, ওটা কীভাবে কাটতে হবে। এবং ফুল মাস, যদি ফুল মাসে সে একদম 30 দিন উপস্থিত থাকে, তার একটা বোনাস দেওয়া হয় অনেক জায়গায়, এটা কিভাবে করতে হয় এর উপরে আমাদের দ্বিতীয় স্যালারি শিটের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে, সহজে যদি আপনি বুঝতে পারেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতি ভালোবাসা এবং শুভ কামনা রইল। আজকের মতো শেষ করতেছি। এতক্ষণ ভিডিও জুড়ে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার।